মুসলমান, ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই, যা স্পষ্ট। ঠিক সাত করেছেন ১,৫০০ বছর আগে, আমি আমার একটা দিন দেখে যাচ্ছি, যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। ইসলামের মধ্যে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। ঠিক তাহলে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মধ্যেই, আনুগত্যটাই ইসলাম, ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, ইবাদত নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে একটাই মারিফত। ঠিক সেজন্য কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করলো। একই কথা আল্লাহ অন্য জায়গায় বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, ইন্না আদামা ইতাআতির রাসূল ইউজিলুল ঈমান। রাসূলুল্লাহর আনুগত্যকে যে বাদ দিবে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া মুসলমান হওয়ার, মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। স্পষ্ট কথা। সেজন্য কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের আনুগত্যকে তার আনুগত্য বললেন। শুধু তাই না, আল্লাহ তার রাসূলের জিকিরকে তার জিকির বলেছেন, আল্লাহ তার রাসূলের ফিকিরকে তার ফিকির বলেছেন। সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? এখন একদল মৌলবী নামের ভাইরাস বের হয়েছে, যারা বলে একসাথে কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ। এখানে শিরকের গন্ধ খুঁজে, কিসের গন্ধ? সব জায়গায় শিরক খুঁজতে খুঁজতে এখন কালেমায় শিরক খুঁজে। কোথায়? আগে বলতো মিলাদ কিয়াম শিরক, মাযহাব মানা শিরক, পীরি মুরিদি শিরক, জিকির ফিকির শিরক, ওসিলা ধরা শিরক, নামাজের পর মুনাজাত শিরক। বলতে বলতে এখন বলে কালেমায় আছে শিরক। আসল কথা কি জানেন? আমি বলি, যার বগলে শুটকির পোটলা ও ফুল বাগানে গেল শুটকির গন্ধ। ঠিক। এলা মাযহাবীদের আকীদায় শিরক ঢুকেছে, সেই জন্য কালেমায় এখন শিরক খোঁজার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। একসাথে কি কালেমা পড়লে শিরক হবে? আল্লাহ তার নামের সাথে রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছেন আদম সৃষ্টির বহু আগে। তার কোথায়? আরশে আজিম।
তাবারানি, সুনানে বাজ্জার, দালাইলুন নবুওয়াত, খাসায়েসে কুবরা, মাওয়াহিব আল-লাদুনিয়া, উমদাতুল কারি, শারহ সহিহুল বুখারী, একটা না ছয়টা কিতাবে এসেছে। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম জান্নাতে সাজদা থেকে যখন মাথা তুললেন, মাথা তুলে দেখেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এখন কি বলবেন আল্লাহর শিরক করছে নাকি? আল্লাহর সাথে তার রাসূলের নাম লেখা জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত। সৌদির পতাকা দেখেছেন? কি লেখা? কালেমা লেখা। একসাথে না উপরে নিচে? একসাথে। দুনিয়ার সব আলেমের মূল হচ্ছে আরব, সৌদি আরব, দারুল ঈমান, মাহবাতুল ওয়াহি, সুবহানাল্লাহ, দারুল কোরআন, দারুল ইসলাম, দারুল ঈমান। সেই আরবের পতাকায়, কুচি কুচি পতাকায় একসাথে কালেমা লেখা আছে, আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম। কোন আলেম সেই দেশে শিরক খুঁজে পাইল না। কোথাকার বাংলাদেশের শিকিয়াতি পাশিকা বাক্কারার গলবি 2 পৃষ্ঠা পড়ে সালাফি নাম লাগায়া কালেমায় শিরক খুঁজতেছে। এই বাউতাবাজি আর চলবে না বাংলা। সব জায়গায় আল্লাহ তার নামের সাথে রাসূলুল্লাহর নাম রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আনুগত্যটাকে আল্লাহ তার আনুগত্য বলেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর আনুগত্য কি? কথা বুঝতেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি? এক কথায় তার জবাব হলো আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যে সুন্নাত উপহার দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণের নাম হলো ইতাআতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নতকে মানেন? মানি আমরা? কোথায়? সবচেয়ে বড় দুঃখ, সুন্নত যে কি তাই তো আমরা বুঝি না। সাধারণ মানুষ তো দূরে থাকে, এই দেশের অনেক পীর ফকির আলেমও সুন্নত যে কি তার ব্যাখ্যাই জানে না। সুন্নত বলতে কি বুঝি আমরা? যদি জিজ্ঞেস করা হয় বলবে সুন্নত হলো দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, ঢিলাকুলুক ব্যবহার, দস্তরখানে খানা খাওয়া, মেসওয়াক করা, বা সুন্নত কি এতটুকু? কথা বলে আমাদের সব আলোচক পীর আর বক্তাদের আলোচনা সুন্নতের ক্ষেত্রে সীমাবদ্ধ কয়েকটা বিষয় নিয়ে, আর এগুলো নিয়ে আমাদের ঝগড়া অনেক বাড়তেছে। টুপি নিয়ে কত মতভেদ দেখেন না? গোল টুপি, লম্বা টুপি, উঁচা টুপি, বাকি টুপি, 5 কল্লি, 7 কল্লি। এখন সালাম দেওয়ার আগে কল্লি বলে, কল্লি কয়টা আছে? কল্লি মিললে সালাম দেওয়া যাবে, নতুবা সালাম দেওয়া যাবে। জুব্বা কুর্তা নিয়ে কত মতভেদ দেখেন না? গোল, সারা, কল্লিদার, কল্লি সারা, কলারওয়ালা, কলার সারা, গুন্ডিওয়ালা, গুন্ডি সারা, 3 গুন্ডি, 4 গুন্ডি, 6 গুন্ডি। আরেক দল বের হয়েছে, ঠিক আছে আমরা সমাধান করি, পুরা গোল জুব্বা, নিচে যে 2 ইঞ্চি ভাড়া। কোনো সুযোগ আছে? কথা বলে একটা লোক প্যান্ট শার্ট পরতেছে, টাই পরতেছে, ওইখানে ফতুয়াবাজি নাই। জুব্বা নিয়ে ফতুয়াবাজি, এটা কতটুকু লম্বা আছে? টুপি কয় কল্লি আছে? আমার কথা, মুসলমান মাত্রই লিবাসুত তাকওয়া, সুন্নতি পোশাক পরবে। কিন্তু রাসূলুল্লাহর যে সুন্নতের উপর ইসলামের অস্তিত্ব টিকে আছে, সেই সুন্নতের কথা জাতিকে কেন বলা হচ্ছে না? সুন্নতের পুরো সংজ্ঞা দাও, ঠিক না? সুন্নতের সংজ্ঞা কি? দুনিয়ার সেরা মুহাদ্দিসদেরটা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, মোটামুটি কারোটা বাদ দেই নাই। বুখারী, আহমদ বিন হাম্বল, যুহরি, আব্দুল্লাহ বিন মুবারক, ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার হায়তামি, ইবনে হাজার মাক্কি, তাজউদ্দিন সুবকি, কাজী আয়াজ,
ইমামে সাহাবী, মোল্লা আলী কারি সবারটা দেখা আছে, কারোটা আমার মনোপুত হয় নাই। একজন ব্যক্তির সংজ্ঞা আমার হৃদয়ে প্রাচীরকে স্পর্শ করেছে, তিনি আর কেউ নন, আমার শেখ আব্দুল কাদের জিলানী। তিনি যে সুন্নতের সংজ্ঞা দিয়েছেন, পৃথিবীর কেউ এরকম সংজ্ঞা দিতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর পরিচয় আমাদের জানা নাই। আমরা মনে করি তিনি একজন বড় পীর ছিলেন, কিন্তু তিনি যে কত বড় আলেম ছিলেন এটা আমরা জানি না। ঠিক আছে, পীর হইতে কি আলেম লাগে? লাগে। বাংলাদেশে লাগে না। বাংলাদেশে দাদা পীর, ছেলে পীর, নাতি পীর। নাতি যদি 420 হয়, কোন রকম গদ্দিতে বসাইতে পারলেই উনি জুবদাতুল আরিফিন। ঠিক আছে, আর ইসলামের ইতিহাস সাক্ষী, পূর্বে যত বড় আলেম হতেন তত বড় পীর হতো। আমাদের দেশে বড় পীর কি দিয়া মাপে? লোক কত বেশি, কার লোক কত বেশি। দেখেন না এখন প্রতিযোগিতা, কেউ বলতেছে আমার 20 লাখ লোক হয়েছে, আরেক পীর গতবার ঘোষণা দিল আমার হয়েছে 70 লাখ। বাহ, আমি বলবো যে পীরের 70 লাখ মুরিদ আছে তার উপর ফরজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে কোরআনের আইনকে চালু করা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। 70 লাখ মুরিদ কি জানা জানা কথা? কথা বলে হিসাবটা তো দেই নেই। একজন মানুষের হাতে 3টা ভোট থাকে। তার শ্বশুর, শাশুড়ি আর বউ। লোকটা যত খারাপ হোক, শ্বশুর তার পক্ষে, শাশুড়ি তার পক্ষে, যদি চোর হয় বউ তার পক্ষে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে কয়টা ভোট থাকে? 3টা। তার নিজেরটা সহ 4টা। যে পীরের 70 লাখ মুরিদ, তার হাতে ভোট আছে 2,80,00,000। নির্বাচনে দাঁড়াইলে সে পাশ করবে না কে পাশ করবে? কিন্তু দেখা যাবে নির্বাচনে দাঁড়ানোর পর একটা কেন্দ্র জামানত টিকে নেই। এইরকম 70 লাখ মুরিদ আর 70 লাখ গাছের পাতায় কি পারবে? কথা বলেন, এগুলো দিয়ে পীর মাপা যাবে না। পীর মাপতে হবে ইলম দিয়ে, তাকওয়া দিয়ে। ঠিক না বলেন? কি দিয়ে? ইলম এবং তাকওয়া। অধিকাংশ পীর বাংলাদেশে রাগ করবেন না, মূর্খ। বুখারী শরীফ পড়তে দিলে পেশাব করে দিবে, পীর হয়ে বসে আছে। তারা কি কি আছে? খলিফা দিয়ে। খলিফার কাজ হলো পীরের প্রশংসা আর গীত গায়। ঠিক। পীর কি করছে না করছে এই ইতিহাস বলতে বলতে রাত 12টা বেজে যায়। ঠিক কি না? প্রিয় সুধী, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাম্বলী মাযহাবের মুজতাহিদ ছিলেন। তিনি তার জগৎ বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ডের 65 পৃষ্ঠায় সুন্নতের ব্যাখ্যা দিতে যে লেখেন, ফাম্মাস সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর আখির নবী, নবীকুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যে তরিকা নির্ধারণ করেছেন, যে রীতিনীতি প্রতিষ্ঠা করেছেন, যে বিধানকে মুকাররার করেছেন, সেই বিধান, সেই রীতি, সেই নীতি, সেই তরিকার নাম হলো সুন্নতে নববী। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতের সব বিষয়ে তরিকা নির্ধারণ করেছেন। নামাজের কি তরিকা, যাকাতের কি তরিকা, হজের কি তরিকা, মালবুসাত, মাশরুবাত, মাতকুমাত, খাওয়া দাওয়া, চলন বলন, উঠা বসা পানাহা, এটার কি তরিকা, লেনদেনের কি তরিকা, আইন আদালতের কি তরিকা, সংস্কৃতির কি তরিকা, সংসার জীবনের কি তরিকা, সমাজ ব্যবস্থার কি তরিকা, রাষ্ট্র ব্যবস্থার কি তরিকা,
সব বিষয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে উম্মতের জন্য তরিকা নির্ধারণ করেছেন। সেই সবটুকুন তরিকার নাম সুন্নতে নববী। আর সেই সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করলেই তার নাম হয় ইতাআতে রাসূল, আর ইতাআতে রাসূলের আরেক নাম ইতাআতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এইভাবে সুন্নতকে মানতেছি? কথা বলেন না। নামাজের ক্ষেত্রে সুন্নত তরিকার অনুসরণ করছি, ঠিক কি না? কথা বলেন। রোজার ক্ষেত্রে সুন্নত তরিকার অনুসরণ করছি, হজের ক্ষেত্রে সুন্নত তরিকার অনুসরণ করছি, ঠিক কি না? আমি দেখেছি আমাদের দেশের হাজী সাহেব হজ করতে গেলে সবচেয়ে বেশি সুন্নতের অনুসরণ করে। কারণ ৫ লাখ টাকা লাগছে, মনে করছে সুন্নত একটা যুদ্ধে যদি হজ বাদ যায় তো ৫ লাখ টাকা মাইন। এজন্য হাজী সাহেবগণ হজ করতে গেলে সারাক্ষণ মুআল্লিমের মাথা চাপায়, হুজুর বলেন কোনটার কি নিয়ম ভালো মতো বলতে। বিশেষ করে মিনাতে শয়তানকে পাথর মারতে গেলে খুব বেশি জিজ্ঞেস করে, শয়তানকে যে পাথর মারবো প্রথম দিন কয়টা লাগবে? বলে বড়টারই মারবেন তো ২১টা, নেয় ৪২টা। হুজুর সুন্নত তরিকা কি কয় আঙ্গুলে ধরতে হবে? বলে ৩ আঙ্গুলে ধরলেই হবে। তো সাইজ কি হবে পাথরের? বলে বুড়ির সমান হইলে হবে। যে লোকটা হজ করতে যে মিনাকে শয়তান মারার ক্ষেত্রে একটা সুন্নতকে ছাড়লো না, সে লোকটাই বাংলাদেশে ফিরে এসে মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের দাবিদারি করে। দেখেন, নামে আগে আছে হাজী, নামের পরে গাজী, ৫ ওয়াক্ত নামাজি, বড় বড় কোরবানি। কথা বলে একত্বতা ঘোষণা করতে চলে গেছে শাহবাগে নাস্তিকদের সাথে। এমন বহুত হাজী আমরা দেখেছি বাংলাদেশে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন কিনা বলেন? শুধু হাজী যায় নাই, বাংলাদেশে অনেক লেবাসধারী ভণ্ড পীর আর ভণ্ড বক্তারাও নাস্তিক স্লোগানদের সাথে মুনাফিক ছাড়া আর কিছু না। পাথর মারার ক্ষেত্রে একটা সুন্নত ছাড়লো না, আর ওই লোককে দেশে এসে মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের দাবিদারি করে। এটা কি সুন্নত মানা হলো? কথা বলে না, জোরে বলেন সুন্নত মানা হলো? জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে তরিকা নির্ধারণ করেছেন সেই তরিকাকে গ্রহণ করতেই হবে। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, পরিচ্ছদের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আইন আদালতের ক্ষেত্রে, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সকল ক্ষেত্রে মুসলমান আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে যে তরিকা, যে সিস্টেম, যে রীতি, যে নীতি উপহার দিয়েছেন তার ভিত্তিতে হতে হবে। কিন্তু আফসোস, আমরা সুন্নি দাবিদার মুসলমানরা জীবনের একটা ছোট্ট অংশে সুন্নতের দাবিদারি করি, জীবনের বাকি অংশে আমরা দাবিদারি করছি নাস্তিকদের, কাফেরদের, বেঈমানদের। আমাদের আইন আদালত হচ্ছে ইংরেজদের তরিকা, সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের তরিকা, আমাদের অর্থ ব্যবস্থা হচ্ছে মেলথাস নাস্তিকের আবিষ্কৃত ব্যবস্থা। আমাদের রাজনীতি, সেই ক্ষেত্রে কাদের আমরা চর্চা করছি? রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে আমরা কাদেরকে গ্রহণ করেছি? অ্যারিস্টটল, সক্রেটিস, পিথাগোরাস, প্লেটো, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, নিউটন স্টার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হুগো চ্যাভেজ, ফিদেল ক্যাস্ট্রো, দুনিয়ার বড় বড় তাগুত, শয়তান, মালউন, নাস্তিক, কাফের, বেঈমানের আদর্শকে আমরা গ্রহণ করেছি। এটা মুসলমানের তরিকা নয়, এটা মুনাফিকের তরিকা জীবন, ঠিক কিনা? আমরা ২ রং লাগিয়েছি, জীবনের এক অংশে সুন্নতের রং, আরেক অংশে কাফের বেঈমানের রং। রং কয়টা? ২টা। গান এক বড় সুন্দর তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা সরাপা মোম বন
दुनिया संग हो जा। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি পুরোপুরি কোরআন সুন্নাহর অনুসরণ করে খাঁটি মুমিন হয়ে যাও মোমের মতো বলে, কিংবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অনিসলাম, কিছু দিন, কিছু মতদিন। কখনো মসজিদে আর ঈদগাহে দৌড়াবা, কখনো সিদ্ধেশ্বরী মন্দিরেও দৌড়াবা। কখনো মাথায় টুপি থাকবে, কখনো তিলক, কখনো হাতে তসবিহ আর কখনো হাতে শঙ্খ। চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। ঠিক না বলে? আমরা তো আসল মুসলমান না, লেভেলের মুসলমান। লেভেলের মুসলমান আর আসল মুসলমানে কতটুকু পার্থক্য? আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যিনি এখানে আসতেন সফর করতেন, আল্লামা নেসা আহমদ আব্বাসী জয়পুরি রাহমাতুল্লাহ, ওনার সাথে সবসময় বন্ধু থাকতেন। মুরব্বীরা দেখেছেন, মনে আছে, উনি প্রায় বলতেন, একটা উদাহরণ দিতেন যে আসল মুসলমান আর লেভেলের মুসলমান কোনোদিন এক হতে পারে না। আপনারা দেখেন না, অনেকে নির্বাচনে মার্কা পায়। মার্কা তো এখন এক একজন এক একটা পায়, যত আর মানুষের হাতে না, কমিশনের হাতে। আজে বাজে মার্কা অনেক সময় চেয়ারম্যান মেম্বাররা পায়। মিষ্টি কুমড়া মার্কা, ঠেলাগাড়ি মার্কা। গত নির্বাচনে নারায়ণগঞ্জে এক লোক ইলেকশন করলো, মার্কা পেল চিংড়ি মাছ। মার্কা যেতেই পাক, আমি অনুরোধ করবো কমিশন জন্য কাউকে আবার কুত্তা মার্কা না দেয়। এটা বলতে কেমন শোনা যাবে, অমুক ভাইয়ের মার্কা কুত্তা মার, এই মার্কাটা অন্তত না দেয়। কি বলেন আপনারা? ভাগ্য করে অনেক সময় দেখা যায় বাঘ মার্কা পায় কেউ কেউ, ঠিক কিনা? ফেল করলো, তার নাক কিছুটা বাঁচে, মার্কা তো বাঘ। পোস্টারে বিরাট। আপনারা দাঁড়ায় আছেন কেন? একটু বসেন, বসে যান। বাইরে যারা আছেন বসে যান। বাংলাদেশে এই গত বছরে, এই বছরতে প্রায় 20 থেকে 22 জায়গায় আমি দিনে সফর করেছি এবং হেলিকপ্টারে। সব জায়গায় আলহামদুলিল্লাহ রাতের চেয়ে বেশি লোক দিনেই হয়েছে। আপনারা একেবারেই অনেক ব্যস্ত দিনে, ঠিক কিনা? মোটে অভ্যাস নাই বাসনে দিনে। আমি অভ্যাস করে গেলাম, অন্যান্য আলেমদের জন্য ভবিষ্যতে সহজ হবে। ঠিক শুধু মার্কা হয় বাঘ। কি মার্কা? চেয়ারম্যানের পোস্টারে বড় মার্কা থাকে বাঘ মার্কা। ওই রকম 50টা বাঘ মার্কা পোস্টার বগল দাবা করে চেয়ারম্যান হাতে। বগলে কি? বাঘ। কয়টা? কিসের বাঘ? কাগজের বাঘ, লেভেলের বাঘ। একটা সত্যিকার বাঘ যদি চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ায়, 14 গোষ্ঠী পেশাব করতে করতে দাঁড়িয়েছে। ঠিক আছে? আমরা হচ্ছে এখন লেভেলের মুসলমান, ঠিক কিনা? আসল মুসলমান যদি হতে পারতাম, তো ইরাকে, সিরিয়াতে, ফিলিস্তিন এবং লিবিয়াতে, বার্মাতে, কাশ্মীরে আমরা মার খেতাম না। সারা দুনিয়ার নেতৃত্ব আমাদের পদতলে এসে নৃত্য শুরু করে দিত, ঠিক কিনা? তো বলছি না, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতেই করবেন কিনা বলেন? কোন কোন ক্ষেত্রে কি সুন্নত তাই তো জানা নাই, আপনার চর্চা করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে কিভাবে মানতেন, রাসূলুল্লাহর হুকুমের সামনে কিভাবে তারা মস্তক নত করতেন, তার একটা দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন সময় এক লোক আসলো, সাহাবী, প্রচন্ড কালো, মুখে তার বসন্তের দাগ। একে তো কালো, আবার কি বসন্তের দাগ। কেমন দেখা গেছে বলেন? রাসূলুল্লাহর কাছে এসে সাহাবীটা বললেন, হুজুর, আমি যে এত কালো আর মুখে বসন্তের দাগ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? চিন্তা করছে। হুজুর বললেন, কেন? তুমি কি না নামো নাই? মুসলমান হও না? সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
عبده ورسوله قبل أن أجلس في هذا المجلس بثمانية أشهر সাহাবী বললেন হে আল্লাহর রাসূল সেই আল্লাহর পবিত্র সত্তার কসম যিনি মহাসত্য নবী হিসেবে আপনাকে প্রেরণ করেছেন আমি আপনার নূরের কদমে বসার 8 মাস আগে আপনার রক্ত ছড়া তিনি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর বললেন তাহলে তুমি বেহেশতে যাবা কিনা ভয় পাচ্ছ কেন? সাহাবী বললেন হুজুর ঈমান আনার পর আপনার সবগুলো সুন্নাত আমি দাঁত দিয়ে কামড়িয়ে ধরছি, একটা সুন্নাত তো মানতে পারতেছি না। আমি এত কালো, মুখে বসন্তের দাগ, কেউ আমারে মেয়ে দেয় না। 8 মাস মদিনা শরীফে ঘুরলাম, আমি বউ পাই নাই। তো বিয়ে যেহেতু করতে পারলাম না, ভাবলাম আপনার একটা সুন্নাত তো বাকি আছে, আমি বেহেশতে ঢুকবো কিনা। চিন্তা করছেন মুসলমান সাহাবী একটা সুন্নাত বাদ দিয়ে বেহেশতে যাবেন কিনা চিন্তায় পড়ে গেলেন। আর আমরা মুসলমানরা অহরহ সুন্নাত বাদ দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাশাআল্লাহ আমরা এই বেহেশতে যাবার জন্য ওয়েটিং লিস্টে বসে আছি। দেখেন না অবস্থা, মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা বক্তা দিলেই বক্তা এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে বুকিং দেয়। তাও কি ছোটখাটো বেহেশতে না, জান্নাতুল ফেরদাউস। বা বক্তা যেমন বেহেশতে ইজারা পাইছে আল্লাহর কাছে, 10,000 টাকায় বিক্রি করে দিল। আমরা নিজেরাই বেহেশতে যাব কিনা বড় চিন্তায় আছি। কথা বলে না, ভরসা আমাদের দুইটা জিনিস, রহমানের রহমত আর রহমাতুল লিল আলামিনের শাফাআত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি বিয়ে করতে পারো না, আমি ব্যবস্থা করছি। সাহাবায়ে ওই সাহাবীর নাম ছিল সাআদ সালামি। কি নাম? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কি আজকে আমর ইবনে ওয়াহাবকে দেখেছো? সুবহানাল্লাহ। 1000 বছর আগে মদিনা শরীফের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন আমর ইবনে ওয়াহাব। বনি সাকিব গোত্রের নেতা, আর ওনার ছিল পরমা সুন্দরী একটি যুবতী মেয়ে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তাকে তো দেখি নাই। আল্লাহ রাসূল সাদ সালামকে বললেন আতারিফু মানজিলাহু, তুমি কি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চিনো? তিনি বলেন হুজুর চিনি। আল্লাহ রাসূল সাদ সালামি ওই কালো সাহাবী তাকে বলেন ইজহাব ফাকরাইল বাবা কুরআন রাকিকা ফাসাল্লি, তুমি তার বাড়ি যাও, বাড়ি যেয়ে খুব আস্তে করে তার দরজায় টোকা দিবা। সুবহানাল্লাহ। মুসলমান হুজুর 1000 বছর আগে উম্মতকে সামান্য একটা সুন্নাত দরজায় টোকা দেবার সুন্নাতও শিখাই দিয়েছেন। আপনারাও মনে রাখবেন কারো দরজায় যে বম ফুটাবেন না, আস্তে টোকা দিবেন। জোরে থাপ্পড় দিবেন বিপদ আছে, দরজা খুলে একটা ধমক দিবেন। আর যদি লোকটা বদমেজাজি হয় তার দরজায় যত জোরে থাপ্পড় আপনার গালে তত জোরে থাপ্পড়। আর যদি বাড়িওয়ালা তার হার্টের রোগ থাকে তা আপনার এক থাপ্পড়ে ওর সিআরবি অ্যাটাক। তো সুন্নাত কি? সুন্নাত কি? কথা বলেন। আস্তে টোকা দেওয়া। আপনারা কিভাবে টোকা দিবেন? আস্তে করে টোকা দিবেন। কথা বুঝতে পারছেন? হুজুর বলেন যখন দরজা খুলবে মনোযোগ দেন আমার দিকে, সবাই নামাজ পড়ে যেতে পারবে, বিচলিত হবার কিছু নাই। হুজুর বললেন দরজা খুললেই তুমি তাকে বলবা সত্য জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকু, আমর ইবনে ওয়াহাব তোমার মেয়ের সাথে আল্লাহর রাসূল আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আপনার আছে। আমি যদি বলি যাও অমুকের মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, এই বিয়ে হবে? একবার না 1 কোটিবার বললে হবে? হবে? তা আমার হুজুর ছিলেন সাড়ে 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করেছেন আল্লাহ এটা ফরজ করেছেন, হুজুর যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা হারাম করেছেন, হুজুর যেটা পছন্দ করেছেন আল্লাহ এটা বিন বানায় দিয়েছে, হুজুর যেটা অপছন্দ করেছেন আল্লাহ এটা বদদিন করে দিয়েছে। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে সাদ সালামি গেলেন, দরজা টোকা দিলেন, দরজা খুলে গেল। বলল কে? বলে আমি সাদ সালামি। কেন এসেছেন?
জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকাকু, তোমার মেয়ের সাথে আল্লাহ রাসূল আমাকে বিয়ের ব্যবস্থা করেছে। সাহাবী আমর ইবনে ওয়াহাব একবার মেয়ের কথা খেয়াল করে আর একবার বর দুলামিহার দিকে ধাক্কা, যে একে তো কালো আবার মুখে বসন্তের ডাক, এই লোক কিনা আমার অশ্রুতপূর্ব সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চায়। কিন্তু 19 আর 20 না, কোনো কম্পারিজন চলে না। এক ধমক দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। মেয়েটা ভিতর থেকে সবকিছু দেখেছে, সবকিছু শুনেছে। পর্দানসীন মেয়েদের একটা অভ্যাস, বাইরে কথা বলি কানটা লম্বা করে, আর যদি মেয়ে কুমারী হয় কানটা আরো লম্বা করে খেয়াল করে নিজের কোনো মেসেজ আছে কিনা। এটা পর্দাওয়ালা মেয়েদের কাজ। আর যেটা বেগানা বেশরম বেপর্দা, ওটা কুকি ঝুঁকি দেয় না, ওটা তো দরজা খুলে 32টা এক্সিবিশন করে দেয়। আমর ইবনে ওয়াহাব ভিতরে ঢোকার পর মেয়েটি বলল, বাবা কে এসেছে? বলে, বলো না, প্রচন্ড কালো একটা লোক তোমার বিয়ে করতে এসেছে। বাবা কে পাঠিয়েছে? বলে, সে তো বলতেছে আল্লাহ রাসূল পাঠিয়েছে। হাদিস সাক্ষী মেয়েকে বলল, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বর করে পাঠিয়েছে তাকে ফিরিয়ে দেবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার মনে হয় তোমার বিরুদ্ধে ওহী নাযিল হবে। জিবরিল আসার আগে তুমি রাসূলুল্লাহর কদমে যাও, ক্ষমা চাও, আর হুজুরকে বলো ওনার পাঠানো বরের কাছে আমি আমার জীবনকে সঁপে দিলাম। আমর ইবনে ওয়াহাব দৌড় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর জিজ্ঞেস করলেন, আমর ইবনে ওয়াহাব আমার পাঠানো বরকে ফিরিয়ে দিলা কেমন করে? তিনি বলেন, হুজুর আমি বিশ্বাস করি নাই, তবে আমিও এখন রাজি, আমার মেয়েও রাজি, আপনি বাকি ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্যার জলদি করে বাড়ি যাও, তোমার স্ত্রীকে ঘরে উঠাও, তোমার স্ত্রীর বিয়ের মোহর আমি ধার্য করে দিলাম 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। কয়শো দিরহাম? 400 দিরহাম। বিয়েটা আপনারা মোহর দিয়েছেন নাকি? সেটা মোহর, এটা ওয়াজিব, এটা না দিলে গুনাহগার হবেন, ঠিক কি না? তবে মোহরের সুন্নাত হচ্ছে স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তার মোহর শোধ করতে হবে। আপনারা এটা করেন না, আপনারা সবই বাকি। সবই কি? জোর বলেন কি? হুজুর বললেন 400 দিরহাম। কত দিরহাম? সাহাবী বললেন, হুজুর আমি খেটে খাওয়া মানুষ, 400 দিরহাম কোথা থেকে দিব? আল্লাহ রাসূল বললেন, যাও, আমার জামাতা উসমান বিন আফফান তোমাকে 200 দিরহাম দিবে। হাদিস সাক্ষী ফাআতাহু ওয়া যাদাহু, হযরত উসমান তাকে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায় দিলেন। হুজুর বললেন, এবার আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, সে তোমাকে আরো 200 দিরহাম দিবে। সাহাবী তার কাছে গেলেন, তিনি তারে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায় দিলেন। আল্লাহ রাসূল বললেন, এবার আমার জামাতা আলীর কাছে যাও, সে তোমাকে আরো 200 দিরহাম দিবে। হযরত আলী তাকে 200 দিরহাম দিলেন, আরো বাড়ায় দিলেন। মোহর হলো 400 দিরহাম, হয়ে গেল 600 দিরহামের বেশি। ঠিক কিনা বলেন? 600 দিরহামের বেশি। হাদিস সাক্ষী। এবার মুঠ ভর্তি দিরহাম নিয়ে আমর ইবনে সাদ সালামী মদিনা শরীফের বাজারে ঘুরতেছে আর চিন্তা করতেছে, 8 মাস বউ পাই নাই, পাইলাম তো পাইলাম, সবচেয়ে ধনী মানুষের মেয়ে পাইলাম, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে পেলাম, দামি জিনিস কিনতে হবে মোহরের জন্য। হাদিসে এসেছে অরিরা লাইন, চোখ ধাঁধানো দামি দামি জিনিস খুঁজতে লাগলো, স্ত্রীর জন্য কিনবেন। কথা বুঝতেছেন? এমন সময় শুনলেন তিনি কে যেন মদিনা শরীফের গলিতে ডাকতেছে, আন্নাফির আন্নাফির। এটা ছিল
জিহাদের ডাক। জিহাদে জিহাদ বিশ্বাস করেন? যে ব্যক্তি সশস্ত্র জিহাদকে বিশ্বাস করে না সে কাফের এবং মুনাফিক। আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, তবে কোরআন সুন্নাহর নীতিমালায় ঠিক কোন এক টেরোরিস্ট এসে একটা গ্রেনেড ফুটায় রায়পুর বাজারে 50টা মানুষ ভর্তা বানায় দিল, এটার নাম জিহাদ? এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এটার দায় ইসলাম গ্রহণ করবে না। তবে ইকামতে দ্বীনের জন্য, হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠার জন্য, শিরক এবং কুফরকে নির্মূল করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে, নারীর সতীত্ব রক্ষায়, মায়ের মাতৃত্ব রক্ষায়, জুলুম মুক্ত সমাজ গঠনে সশস্ত্র জিহাদকে আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর ফরজে আইন করে দিয়েছেন, ফরজে কিফায়া করে দিয়েছেন। এটা কখনো কখনো ফরজে আইন হয়ে যায়। জিহাদ খাটো করবেন না, এটা এমন এক আমল, এটা মহিলাদের উপর অনেক সময় ফরজে আইন হয়ে যায়। হেদায়া করছেন না? এটা শেষে একটা কিতাব সিয়ারে একটা জুমলা আছে, সেখানে লেখা আছে وَإِنْ هَجَمَ الْعَدُوُّ عَلَى بَلْدَةٍ تَخْرُجُ الْمَرْأَةُ بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا وَالْأَمَةُ بِغَيْرِ إِذْنِ مَوْلَاهَا। কোন মুসলিম ভূখণ্ডে যদি কাফের হামলা করে, সে দেশের মা বোনদের উপর ফরজ স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বের হবে। দাসী বান্দীদের উপর ফরজ মনিবের অনুমতি ছাড়া জিহাদে বের হয়ে যাবে। আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি কোরআন সুন্নাহর নীতিমালায়, এবং এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজ মাদ্রাসার পাঠ্য বইগুলো থেকে জিহাদের অধ্যায়কে বাদ দেওয়ার জন্য নাস্তিকদের দোসররা তৎপর হয়ে গিয়েছে। ফাউন্ডেশনের ডিজিটাল সর্ষের ভিতরেই ভূত, ঠিক কিনা বলেন? এই লোকটা খুব চেষ্টা করে যাচ্ছে জিহাদের পরিচ্ছেদগুলো বাদ দিতে। আমার বিশ্বাস দাঁড়িয়ে টুপি লেবাস ধরে এই লোকটি ইসলামিক ফাউন্ডেশনের মতো দায়িত্বপূর্ণ পদে বসে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই লোকটিকে বহিষ্কার করা উচিত। সকল আলেমের উচিত দাবি তোলা এইরকম নাস্তিক মনা, নাস্তিক বান্ধব, বিজাতিদের দোষর কোন ব্যক্তি বাংলাদেশের ইসলামী সংস্থার সর্বোচ্চ পদে থাকার অধিকার রাখে না। সে জিহাদকে বাদ দিতে চায়। আবু দাউদের হাদিস, হুজুর বলেছেন ওয়াল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ সশস্ত্র জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত। এই জিহাদ আমার উম্মতের উপর ফরজ থাকবে। এই জিহাদকে অস্বীকার করার কোন সুযোগ আছে? বাংলাদেশে জিহাদকে অস্বীকার করছে কাফের মুশরিকরা, জিহাদকে টেরোরিজম বলছে, সন্ত্রাস বলছে। ইসলামের সাথে টেরোরিজম বা সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। জিহাদের জিহাদকে কখনো সন্ত্রাসবাদ বলবেন না। ডাক্তারি আর ডাকাতি এক নয়, সন্ত্রাস আর জিহাদ এক নয়, ঠিক কিনা? রাত 12টায় রায়পুর বাজারে এক লম্পট আপনাকে ধরে পেট ফেরে 1 লাখ টাকা নিয়ে গেছে, এটা ডাকাতি। কিন্তু আপনার পেটে টিউমার হয়েছে, ঢাকা হসপিটালে যে অপারেশন করলেন, ডাক্তার পেট ফেরে টিউমার অপসারণ করে 1 লাখ টাকা নিয়েছে, ওটা ডাক্তারি, ঠিক কিনা বলে? ডাকাতি আর ডাক্তারি এক নয়। কাফের মুশরিক যেটা করে ওটা সন্ত্রাস। কোরআনের হুকুমের ভিত্তিতে মুসলমান যেটা করে ওটা ডাক্তারি, ঠিক কিনা বলেন? জিহাদের ডাক হলো আন-নাফির আন-নাফির। সালামি দাঁড়ায় গেল, চিন্তায় পড়লেন জামার জন্য আমার সবচেয়ে মদিনা শরীফের সেরা সুন্দরী মেয়েটি বসে আছে, রাতে আমার ভাষণ রাত ইয়াউমুল আরুস। একবার চিন্তা করতে লাগলেন
স্ত্রীর রেশম কোমল হাতে শরবত পান করবেন। আবার চিন্তা করলেন আল্লাহ রাসূল তো যাচ্ছেন জিহাদের ময়দানে, তা আমি কেমন করে ফুলের সজ্জায় সজ্জিত ভাসর রাতের বিছানায় থাকবো? এক সময় সিদ্ধান্ত চূড়ান্ত করলেন, সাহাবী তার দৃষ্টি আকাশের দিকে তুললেন আর হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইলাহাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আজআলান্না হাযিহি আদ-দারাহিমা ফীমা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আয় আল্লাহ, আকাশ ও জমিনের ইলাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহ আল্লাহ, তোমাকে সাক্ষী করে বলছি আমার স্ত্রীর মোহরের যত টাকা আমার হাতে আছে এই সব টুকুন টাকা আমি সে কাজের জন্য ব্যয় করে দেব যে কাজটাকে আল্লাহ ভালোবাসেন, তার রাসূল ভালোবাসেন, আর মুমিনগণ ভালোবাসেন, যার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি হাদিসের কিতাবে এসেছে 1 পৃষ্ঠা, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রিয় সুধী, সাহাবী মদিনা শরীফের যুদ্ধের বাজারে যে তীর কিনলেন, ধনুক কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন, বর্ম কিনলেন, বর্ম পরে শিরস্ত্রাণ মাথায় লাগায়া যুদ্ধের সাথে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ করলেন, অসংখ্য কাফেরকে হত্যা করলেন, এক সময় নিজে আক্রান্ত হলেন। কাফেররা তার ঘোড়ার পা কেটে দিল, তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে চলে আসলেন। লোহার বর্ম খুলে গেল, কালো পাটা বের হয়ে গেছে। হুজুর, সাহাবায়ে কেরামকে বললেন, ওই দেখো আমার সাদ চলে এসেছে, তাকে আমার কাছে আনো। রক্তাক্ত সাহাবীর দেহ রাসূলুল্লাহর কাছে আনা হলো। হাদিসের রাবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত সাহাবী সাদ সালামের মাথাটা ওনার পুরো মুবারকের উপর রাখলেন। হুজুর ওনার নুরের হাত দিয়া সাহাবীর মাথার ধুলাগুলো পরিষ্কার করলেন। আল্লাহ রাসূলের নূরের কোলে মাথা রেখে সাদ সালামী দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আল্লাহর জান্নাত চলে গেলেন। হযরত আবু লুবাবা বলেন, আমি দেখলাম সাদ সালামীর শাহাদাতের পর আল্লাহ রাসূল কান্না করেছেন। মুক্তার চেয়ে সুন্দর পানিগুলো রাসূলুল্লাহ চোখ থেকে ঝরতে লাগলো। কিছুক্ষণ পরে দেখলাম হুজুর বেহেশতের হাসি হাসলেন। তার কিছুক্ষণ পরে দেখি আল্লাহ রাসূল ওনার নূরের চেহারা মুবারকটা ঘুরে ফেললেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন কাজের অর্থ তো বুঝলাম না। প্রথমে কান্না করলেন, তারপর বেহেশতের হাসি হাসলেন, তারপর চেহারা ঘুরায় ফেললেন, ব্যাপারটা কি? হুজুর বললেন, আবু লুবাবা, আমার এই গরীব সাহাবী প্রচন্ড কালো আর মুখে দাগ থাকার কারণে 8 মাস কোনো মেয়ে পায় না, বিয়ে করতে পারে না। যখন পেল মদিনা শরীফের সবচেয়ে ধনী মানুষের সুন্দরী মেয়েটা পেল, কিন্তু আজকে তার ভাষণ রাত ছিল। সে তার স্ত্রীর মহব্বতে রাত যাপনের জন্য বাড়ি যায় না, বরং সে আমার ডাকে সাড়া দিয়ে আমার কদমে বুকের রক্ত ঢেলে দেবার জন্য চলে এসেছে। স্নেহের কারণে আমি কান্না করলাম। আমার কান্না দেখে আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আমার সাদ সালামীকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আল্লাহ দান করেছেন। সেজন্য খুশির আতিশয্যে আমি বেহেশতের হাসি আসলাম। আর চেহারা কেন ঘোরালাম শোনো, আমার সাদকে আমার কোল থেকে রিসিভ করার জন্য জান্নাতের দরজা খুলে গেছে, ফুলগুলো দৌড় দিয়েছে। কোন ঘুরে লাগে, কোন ঘুরে সে আমার সাদকে আমার কোল থেকে নিতে প্রতিযোগিতায় লিপ্ত হবার কারণে তাদের সামনের পোশাকগুলো সরে গেছে। লজ্জায় আমি রাসূল আমার চেহারা ঘুরাই দিয়েছি। আল্লাহ রাসূল নির্দেশ করলেন, সাদ সালামী সব মালামাল একত্রিত করো। তার তীর, তার ধনুক, তার শিরস্ত্রাণ, তার বর্ম সব এক করা হলো। আল্লাহ রাসূল এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও
এই সব হচ্ছে আমর ইবনে ওয়াহাবের মেয়ের মোহর। এই সব আমর ইবনে ওয়াহাবের হাতে তুলে দিবা আর তাকে বলে দিবা, আমর ইবনে ওয়াহাব তুমি তোমার মেয়েটা সাদকে দিতে চাও নাই, মনে রেখো তোমার মেয়ের চেয়ে কুচিগণ সুন্দরী উত্তম মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের বিয়ের বন্দোবস্ত করেছেন। এভাবেই সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানতেন। সেজন্য বলি মুসলমান, ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত, যে উসওয়াত, যে আদর্শ উপহার দিয়েছেন, যে সুন্নাত উপহার দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে, সে সুন্নাতকে গ্রহণ করলেই সেটা হবে ইতাআতে রাসূল। আর ইতাআতে রাসূলের আরেক নাম ইতাআতুল্লাহ। বলে সুবহানাল্লাহ। এক্ষুনি বলে দিচ্ছেন। আর ৫ মিনিটে আমি শেষ করছি। একটি লোক দাঁড়ায় থাকবে না, এটা বড় একটা বিশৃঙ্খলা। হয় প্যান্ডেল ছাড়েন না বসে যান। বলছি প্রিয় শুনি, যে কথা বলছিলাম, আল্লাহর দ্বিতীয় নির্দেশ ওয়াকুলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? প্রশ্ন আসে না? এখন আমি যদি আমার দিকে তাকান, কথা বলবেন না। এখন আমি যদি তাফসীরের বক্তব্য দেই, তা দেখা যাবে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে। কি আছে? মতভেদ থেকে বাঁচার জন্য এই আয়াতের ব্যাখ্যা আমি হাদিস থেকে দিচ্ছি। উসুলে তাফসীরের নিয়ম, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে। দ্বিতীয় নীতি কি? তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে। কি দিয়ে? হাদিস দিয়ে। কি দিয়ে? আমি হাদিস থেকে বলছি। ইমামে বুখারীর উস্তাদ ইমামে দারিমি, কি নাম? দারিমি। নাম শুনছেন? ইমামে দারিমি। আলেমরা জানেন বুখারী শরীফের আগে পৃথিবীতে 3টা কিতাব অস্তিত্ব লাভ করেছে। একটা মুয়াত্তা ইমাম মালিক, আরেকটা হচ্ছে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, আরেকটা হচ্ছে সুনান দারিমি। কয়টা কিতাব? 3টা। মারাসিল বহুত ছিল। মারাসিল রিসালা টাইপের হাদিসের সংকলন অনেক ছিল, কিন্তু সুবিন্যস্ত হাদিসের কিতাব বুখারীর আগে 3টাই, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং সুনান দারিমি। সুনানে দারিমি মক্কা শরীফের ছাপ, প্রথম খণ্ড, 49 পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। সুবহানাল্লাহ। আলেমদের অনুসরণ জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না আল্লাহর নির্দেশ? তাহলে তাকলিদ করা জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না আল্লাহর নির্দেশ? তাকলিদ করা জায়েজ না? কথা বলেন। সুনান দারিমি প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় বাবুল ইক্তেদা বিল উলামাতে হাদিস এসেছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ক্বালাল আতা আই উলিল ইলমি ওয়াল ফিকহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের অধিকারী তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। উলিল আমর কারা? উলিল ইলমে ওয়াল ফিকহ, ইলম ও ফিকহের অধিকারী যারা, তাদের অনুসরণ, তাদের তাকলিদকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই জন্যই আমরা বলি মাযহাব মানা ওয়াজিব। কারণ আমরা ব্যক্তিগতভাবে আবু হানিফার অনুসরণ করি না, তার ইলম, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। আমরা ব্যক্তি শাফির অনুসরণ করি না, তার ইলম, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। আমরা ব্যক্তি মালিকের অনুসরণ করি না, তার ইলম, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। আমরা ব্যক্তি আহমদ বিন হাম্বলের অনুসরণ করি না, আমরা তার ইলম, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। এজন্যই 4টি মাযহাবের একটি মানাকে আমরা ওয়াজিব বলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কোরআন হাদিস যা বুঝেছেন, আমাদের পক্ষে কি সেই বুঝ পাওয়া কোনোদিনও সম্ভব? না। কথা বলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করুন এখানে একটা কলেজ আছে, আমি যে হেলিকপ্টারে নেমেছি এটা কি স্কুল নাকি কলেজ? স্কুল। মনে করেন এখানে
দশম শ্রেণীর পরীক্ষা হবে। সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, গণিত। গণিত একটু কঠিন বিষয়, ঠিক না? গণিতের মধ্যে আবার ইলেকট্রিক ম্যাথ, উচ্চতর গণিত, এটা আরো কঠিন। অধিকাংশ ছাত্র ডাব্বা মারে গণিতে, এটা মুখস্থ করা যায় না, বুঝার বিষয়। এখন বিষয় হচ্ছে গণিত, ক্যান্ডিডেট 100। কত? 100 ছাত্র পরীক্ষা দিল। বিষয় কয়টা? 3 মাস পর রেজাল্ট বের হলো। রেজাল্ট কয় রকম হবে? এক রকম না 100 রকম? কেন কেন? বিষয়টা একটা, মানে সবাই একরকম বুঝে নেয়। তাহলে আপনারা যারা সাধারণ মানুষ কটাক্ষ করেন আলেমদেরকে যে কোরআন হাদিস তো একটাই, হুজুরে হুজুরে এত ঝগড়া কেন? কোরআন হাদিস তো একটাই, হুজুরে হুজুরে এত মতভেদ কেন? মতভেদ কোরআন হাদিসে না, বুঝের ক্ষেত্রে। তো বলছিলাম যে গণিত পরীক্ষা 100 ছাত্র, রেজাল্ট বের হলো কত রকম? সবচেয়ে ভালো যে গণিত বুঝেছে সে হয়েছে 1, তারপর যে বুঝেছে সে 2, তারপর যে বুঝেছে সে 3, তারপর যে বুঝেছে সে 4, একদম কিছুই যে বুঝে নাই সে হয়েছে 100। মানব রচিত মিথ্যা আশ্রিত একটি গণিত শাস্ত্রের ক্ষেত্রে 100 ছাত্রের বুঝ যদি 100 রকম হয়, কোরআন ও হাদিস যার তুলনা নাই, পুরাটাই ওয়াহি, একটা মাতলু আর একটা গায়রে মাতলু। সে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা, ইমামে যুহরি, আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, ইমামে শাফির বুঝ আর তোমার দেশের নামাজি আসাদুল্লাহ, লামতুল্লাহ, গজবতুল্লাহদের বুঝ কোনদিন এক হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আমরা মনে করি আমাদের বুঝের চেয়ে নিরাপদ ইমাম আজমের বুঝ, আমাদের বুঝের চেয়ে নিরাপদ ইমাম বুখারীর বুঝ, আমাদের বুঝের চেয়ে নিরাপদ শাফির বুঝ, মালিকের বুঝ, আহমদ বিন হাম্বলের বুঝ। ইমাম আজমের তাকলিদ করলে শিরক হয়, তোমরা যে ইবনে তাইমিয়ার তাকলিদ করো এটা শিরক হয় না? শুধু কি তাই তোমরা ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ তাকলিদ করো, ওইটা শিরক হয় না? শুধু কি তাই মাদ্রাসার বারান্দাতেও যায় নাই ডাক্তার জাকির নায়েকের তাকলিদ করো, ওইটা শিরক হয় না? শুধু কি তাই আব্দুল্লাহ বিন বাজ 16 বছর বয়স থেকে যিনি অন্ধ ছিলেন তার ফতোয়া তোমরা মানতা, ওইটা শিরক হয় না? ইমাম আজমের তাকলিদ করলে শিরক হবে? নামাজহাবীরা ভাওতাবাদী ছেড়ে দাও, প্রতিবার নোয়াখালীর মাটি ইসলামের জন্য উর্বর মাটি। মুসলমান যদি একবার দাঁড়িয়ে যায় নোয়াখালীর মাটি ছেড়ে চন্দ্রপুষ্টি নিয়ে পালাবার সুযোগ তোমরা দিতে পারো। প্রিয় সুবি, ইমাম আজম কে তুমি জানো? কে? তাসকিরাতুল হুফাজের লেখক ইমামে যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালার লেখক ইমাম যাহাবী, যাকে নামাজহাবীরাও সাহিবুল জারহ ওয়া তা'দীল হিসেবে স্বীকার করে। সেই যাহাবী লিখেছেন ইমাম আজমের জন্ম 80 হিজরিতে। তিনি 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। হযরত আনাস বিন মালিক কি তিনি ওযু করিয়েছেন। 1200 তাবিঈনের মানসাবে হাদিসে যে হাদিস সংগ্রহ করেছেন, 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, 50,000 হাদিস মুখস্থ করেছেন। প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন। দুরুল মুখতার তার মানাকিবে এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। সত্যি তিনি 100 বার আমার আল্লাহকে দেখেছেন। 57 বার হজ আর উমরা করেছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন। 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন। তিনি হলেন যার নাতি ছাত্র, যার ছাত্রের ছাত্র আহমদ বিন হাম্বল, যার আহমদ বিন হাম্বলের ছাত্রের ছাত্র ইমাম বুখারী, বুখারীর দাদা উস্তাদের দাদা উস্তাদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার অনুসরণ করলে শিরক হবে কেন? আল্লাহ বলেছেন উলি আমর আই উলি ইলমে ওয়াল ফিকহে, ইলম ও ফিকহের অধিকারীর অনুসরণ করো, তাকলিদ করো চোখ বন্ধ করে। এজন্য আমরা মাযহাব মানি, তাকলিদ করি, যেটা শুধু জায়েজ নয়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয়ে আছে। ঠিক। আমি সংক্ষেপে কোরআনের আয়াতের একটু অংশ ব্যাখ্যা করলাম। আমার কানে
কথা আসবে এখন কিছু ভাই আছে মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করে, এদের কথায় কান দিবেন না। জোনপুরের সকল খলিফা এবং বিশেষ করে কারামতুল জোনপুরি রহমতুল্লাহ, ওনার পীর ভাই ইমামউদ্দিন নুরি রহমতুল্লাহ, তাদের উত্তরসূরি যারা, বিশেষ করে দরবারের প্রতিষ্ঠাতা মরহুম বুড়া হুজুর রহমতুল্লাহ এবং মরহুম বড় মিয়া সাহেব রহমতুল্লাহ এবং তাদের আওলাদ সকলে মিলাদ কিয়াম করেন, ঠিক কিনা বলেন? আমরা বলি মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, কারণ এটা হাদিসের মধ্যে এসেছে। এটাকে মুস্তাহাব বললে ভুল ফতোয়া হবে। আর মিলাদ শরীফের কিয়াম হলো মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। মুস্তাহাব মনে করে যদি কেউ পড়ে সওয়াব পাবে, আর মুস্তাহাব মনে করে যদি কেউ ছেড়ে দেয় তাতে সে কাফের বিমান হবে না। কিন্তু যারা উক্ত মুস্তাহাবকে হারাম বলে, শিরক বলে, বিদআত বলে, তাদেরকে আমরা ফিতনাবাজ এবং গোমরাহ বলে থাকি। ঠিক এই ব্যাপারে আজকে বেশি কিছু বলতে পারলাম না। ইন্টারনেটে আমার একটা বাহাস সার্চ দিয়ে দেখবেন, বাউফল বাহাস, ইউটিউবে বাউফল বাহাস, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। ওখানে আলহামদুলিল্লাহ একটি বাহাসে আমি দিয়েছিলাম, 40টি কিতাব থেকে মিলাদ কিয়ামের পক্ষে আমি দলিল দিয়েছি। আপনারা তা দেখবেন, আপনাদের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মূলত যারা হক্কানি দেওবন্দি, তারাও মিলাদের কিয়ামের বিরোধিতা করতে পারবে না বা করে না। কেমনে করবে? দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা রশিদ মাদ গঙ্গুহি ও হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী, তাদের পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি নিজে মিলাদ কিয়াম করতেন, নিজে হাফতে মাসাইল লিখছেন। मशरफ फकीर का ये है कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हूँ और क़याम में लुत्फ व लज्जत पाता हूँ। আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি, আর যখন মিলাদে কিয়াম করি তখন স্বাদ উপভোগ করি। তিনি মিলাদ কিয়াম করছেন, শুধু তিনি না, তার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর ও মুর্শিদ হযরত মাওলানা নূর মোহাম্মদ ঝানঝানভী, তিনি আর কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ পীর ভাই, কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ, নূর মোহাম্মদ ঝানঝানভী, নূর মোহাম্মদ নিজামপুরি, তাদের পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, তার পীর ও মুর্শিদ হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তার পীর ও মুর্শিদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনি মিলাদও করতেন, কিয়ামও করতেন। তিনি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন যে আমি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর মাউলিদ শরীফ মা আমিনার ঘরে বসে মিলাদ করতেছিলাম। হালাতে মুকাশাফায় দেখলাম আকাশ থেকে তারকা আসতেছে। আমি কাশফে জিজ্ঞেস করলাম তারকা আসে কেন? জবাব দেওয়া হলো তারকা না, মিলাদের বরকতে ফেরেশতা নামতেছে। তখন আমি রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায়া সালাম পড়া শুরু করলাম। তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীও মিলাদ করছেন, কিয়াম করছেন। যদি মিলাদের কিয়ামকে বেদাত বলেন তো শুধু আমার আপনার জন্য বেদাত না, বেদাত যেটা আপনার জন্য বেদাত আমার জন্য বেদাত, গাউস পাকের জন্য বেদাত, আবু হানিফার জন্য বেদাত। যেটা হারাম ওটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, গাউস পাকের জন্য হারাম, আবু হানিফার জন্য হারাম। যেটা মুস্তাহাব ওটা আপনার জন্য মুস্তাহাব, আমার জন্য মুস্তাহাব, গাউস পাকের জন্য মুস্তাহাব, ইমাম আজমের জন্য মুস্তাহাব। যদি মিলাদের কিয়ামকে বেদাত বলেন তো প্রথম বেদাতি হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আর আপনারা জানেন বেদাতির কাছ থেকে মুরিদ হওয়াও হারাম, হাদিসের সনদ দেওয়াও হারাম। অতএব মিলাদের কিয়াম যদি না করেন সমস্যা নাই, কিন্তু যদি বলেন কিয়াম করা হারাম বা বেদাত, তাহলে আপনাদের বিরানিও যাবে, মৌলভীও যাবে। ঠিক আল্লাহ আমাদেরকে সহজে বুঝতে হবে, সহজে সমাজ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমি এখন তওবা করছি, তারপর দুরূদ সালাম পড়ে মুনাজাত করব। তওবা করবেন। তওবা যারা করে তারা আদমের উত্তরসূরি, আর যারা তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি। ঠিক তওবার শর্ত কি? যে কুফর করবে সে কাফের। সে কি? কাফের। যে কুফর করলো সে কি? কাফের। জোরে বলেন। কুফর যদি কেউ ভুলে করে তাও কাফের। কথা বলেন। কুফর যদি কেউ ভুলেও করে সে কাফের। কথা বুঝতে পারছেন? পরিষ্কার ফাতাওয়া কাজীখানে এসেছে, ভালো করে শুনেন। এই ফতোয়া নিয়ে এক পীর খুব বাড়াবাড়ি করতেছে, তবে আমি যত জায়গায় যাচ্ছি সে পালায় যাচ্ছে। আমার ফতোয়ার উপর আমি অনড় এবং অবিচল আছি। যদি আমার মৃত্যু হয় তারপর আমি অবিচল থাকি। যদি কারো দ্বারা ভুলে একটা অক্ষর বা শব্দ বের হয়, এটা কুফর হবে না। কয়টা অক্ষর? একটা শব্দ, একটা অক্ষর বা একটা শব্দ। ফতোয়া কাজীখানে এসেছে ওয়া ইন জারা আলা লিসানিহি হারফুন মাকামা হারফিন, যদি ভুলে কারো দ্বারা একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর বের হয়, যেমন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, ভুলে বলছি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুহসিনিন, এটা মাফ।
ওয়া ইন জারা আলা লিসানিহি কালিমাতুন তাওয়িলাতুন, আর যদি কারো দ্বারা ভুলে বড় একটা বাক্য বের হয়, কুফরি বাক্য, তাহলে এটাকে ভুল বলে মানা হবে না, এটাকে ভুল বলে ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই তাকে কুফরের ফতোয়া দেওয়া হবে এবং সে কাফের হয়ে যাবে। যদি বাক্যটা কি হয়? লম্বা হয়। কি হয়? লম্বা হয়। অতএব যারা যেভাবেই কুফর করেছে, ভুলে হোক আর যেভাবেই হোক, তাদের দ্বারা কুফর হয়েছে। যে কুফর করেছে সে কাফের হয়েছে, যারা হাত তুলেছে তারা কাফের হয়েছে, যাকে নিয়ে করা হয়েছে চুপ থাকার কারণে সেও কাফের হয়েছে। তিন পক্ষকে প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে। কারণ ফতোয়া কাজী খান 881 পৃষ্ঠায় এসেছে, ওমান রাদিয়া বিকুফরিল গায়রে ফাকাত কাফার, যে অন্য কুফরি করার সময় চুপ থাকলো, সমর্থন দিল, সে কাফের হয়ে যাবে। অতএব যারা কুফর করেছে যেভাবে, ওই তিন পক্ষকে প্রকাশ্যে তওবার শর্ত রক্ষা করে তওবা করতে হবে, নতুবা তাদেরকে মুসলমান করার কোনো সুযোগ নাই। আর মনে রাখবেন, মানুষের দ্বারা ভুল হতেই পারে, তবে ভুলের জন্য তওবা আছে। যেমন কুফর তেমন তওবা, যদি যেমন কুফর তেমন তওবা। কেউ যদি একা কুফর করে একা তওবা করবে, কেউ যদি ইস্তেমাই ভাবে কুফর করে ইস্তেমাই তওবা করবে, কেউ যদি গোপনে কুফর করে গোপনে তওবা করবে, যদি প্রকাশ্যে কুফর করে প্রকাশ্যে তওবা করে। যেখানে কুফর করবে সেখানেই তওবা করা উচিত, কারণ ওই এলাকার মানুষগুলো তওবা দেখে ইবরত হাসিল করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। या अल्लाह, तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह की सिवा कोई नहीं है माबूद, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीस तरीका, चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद आयतुल्लाह खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी और सिद्दीकी जौनपुरी मरहूम मगफूर के खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी और सिद्दीकी जौनपुरी मरहूम मगफूर के। या अल्लाह, आप इन तरीकों की नेमतें मेरे नसीब फरमाइए। আসলে আমরা একটু দরুদ সালাম করে নেই।